নমস্কার বন্ধুরা, স্পিরিচুয়াল নলেজে আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। সনাতন ধর্ম তথা হিন্দু দেবদেবী এবং শ্রীকৃষ্ণ বাণী প্রচার আমার এই চ্যানেলের মূল বিষয়বস্তু। বন্ধুরা, আজকের এই ভিডিওতে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। যদি কোনো ব্যক্তি সকালে ঘুম থেকে উঠে এই ভিডিওতে বলা 3টি জিনিসের দর্শন করতে পারেন, তবে সেই ব্যক্তির জীবন শক্তি অত্যন্ত পরিমাণে বৃদ্ধি পাবে। সেই ব্যক্তি অত্যন্ত ভাগ্যশালী হবে এবং সেই ব্যক্তির জীবনে যেটা চাইবে সেটাই পাবে। অর্থাৎ সেই ব্যক্তির জীবনে সফলতা আসবে চুম্বকের মতো। ভিডিওতে বলা এই 3টি জিনিস যদি আপনারা প্রতিদিন ঘুম থেকে উঠে দর্শন করেন, তবে এর ফল আপনারা 1 মাসের মধ্যেই পেয়ে যাবেন। এক অভাবনীয় পরিবর্তন ঘটবে আপনাদের জীবনে, যে ধরনের পরিবর্তন আপনারা কল্পনাও করতে পারবেন না। দেখুন, শাস্ত্র মতে অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের মত অনুসারে এই মানব জন্ম অত্যন্ত দুর্লভ হয়। তাই একমাত্র মানব জন্ম লাভ করেই আমরা ঈশ্বরকে প্রাপ্তি করতে পারি। কিন্তু শাস্ত্র মতে কয়েকটি নিয়ম আছে, যদি সেইগুলি আমরা পালন করতে পারি তাহলে জীবনের দুঃখ কষ্ট থেকে আমরা রেহাই পেতে পারবো। সেই রকমভাবেই সুখ ও শান্তির ছোঁয়াও লাগবে আমাদের পরিবারে। তাহলে বন্ধুরা, চলুন একে একে জেনে নেওয়া যাক। তবে তার আগে যদি আমার এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। তবে প্রথমেই আপনাদের বলে দিই, আপনারা যদি সম্পূর্ণ ভক্তি সহকারে এবং বিশ্বাস থেকে আমার এই ভিডিওতে বলা কাজগুলি প্রত্যহ করতে পারেন, তাহলে অবশ্যই আপনারা এর ফল লাভ করবেন। প্রথমত, সকালে ঘুম থেকে উঠে আপনাদের প্রত্যহ উচিত নিজেদের হাতের কর দর্শন করা। আমাদের হাতের করে বা তালুর অগ্রভাগে স্বয়ং মা লক্ষ্মী বিরাজ করেন, মধ্যভাগে মা সরস্বতী বিরাজ করেন এবং হাতের নিম্নভাগে প্রভু গোবিন্দ বাস করেন। সুতরাং আমাদের প্রত্যেকের উচিত ঘুম থেকে উঠে সর্বপ্রথম নিজের হাতের কর দর্শন করা এবং তাদের উদ্দেশ্যে প্রণাম জানানো। মাতা লক্ষ্মী, সরস্বতী ও শ্রীকৃষ্ণের নাম নিয়ে যে ব্যক্তি তার দিন শুরু করে, সেই ব্যক্তির জীবনে সফলতা অবশ্যই আসে। আর বিভিন্ন দেবদেবীর আশীর্বাদে সেই ব্যক্তির দুঃখ, দারিদ্র্য, কষ্ট, রোগ, ব্যাধি এগুলোর বিনাশ হয়। তথা এই ক্রিয়াটির মাধ্যমে আপনারা কিন্তু সহজেই মা লক্ষ্মীর কৃপায় ধনসম্পত্তি অর্জন করতে পারেন, তথা মা সরস্বতীর কৃপায় বিদ্যা ও বুদ্ধি অর্জন করতে পারবেন এবং শ্রীকৃষ্ণের কৃপায় জীবনে সমস্ত বাধা বিপত্তি, দুঃখ, রোগ ব্যাধি থেকে মুক্তি পাবেন। আর এছাড়াও হাত দর্শন করার সঙ্গে সঙ্গে আপনারা যদি একটি মন্ত্রের জপ করতে পারেন, তাহলে খুব তাড়াতাড়ি আপনাদের জীবনে শুভ লাভ পেতে পারেন। সেই মন্ত্রটি হলো, করাগ্রে বসতে লক্ষ্মী, করমধ্যে সরস্বতী, করমূল্যে তু গোবিন্দায়, প্রভাতে করদর্শনম। অর্থাৎ আমাদের হাতের অগ্রভাগে মা লক্ষ্মী, মধ্যভাগে মা সরস্বতী এবং মূলভাগে ভগবান শ্রীকৃষ্ণের বসবাস করেন এবং এনাদের আমি দর্শন করে থাকি। বন্ধুরা, এইবারে আমি দ্বিতীয় বিষয়টি সম্পর্কে আপনাদের বলবো। শাস্ত্রমতে মনে করা হয় প্রত্যেক মানুষের সপ্তাহে একদিন হলেও ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে পাখিদের খেতে দেওয়া উচিত। বন্ধুরা, এই ব্রহ্ম মুহূর্ত তথা ভোর 3টে থেকে ভোর 5টার মধ্যে আপনাদের অবশ্যই ঘুম থেকে ওঠা অভ্যাস করা উচিত। যদি আপনারা এই ব্রহ্ম মুহূর্তে প্রত্যেক দিন সকালে ঘুম থেকে উঠতে পারেন, তবে আপনাদের মন ও মস্তিষ্ক সতেজ থাকবে এবং জীবনে সফলতা বহন করে নিয়ে আসবে। দেখুন, এই ব্রহ্ম মুহূর্তে কিন্তু এই ব্রহ্মাণ্ডের সৃষ্টি হয়েছিল। সুতরাং এই ব্রহ্ম মুহূর্তের সময়টি আমাদের পৃথিবীতে বহু ধরনের দৈবিক শক্তির আগমন ঘটে। এছাড়াও ভোর 3টে থেকে 5টার মধ্যে এই সময়টিতে বায়ুমণ্ডলে কসমিক এনার্জি অত্যন্ত পরিমাণে বৃদ্ধি পায়, যা আমাদের শরীরের জন্য অত্যন্ত ভালো ও মঙ্গলজনক। সুতরাং এই সময় যে ব্যক্তি ঘুম থেকে ওঠেন তার শরীর মন অত্যন্ত সুস্থ ও সবল থাকে। এবং আপনি যদি এই ব্রহ্ম মুহূর্তে উঠে
পাখিদের খেতে দেন, তাহলে জেনে রাখবেন আপনি ব্রহ্ম মুহূর্তে অনেক বড় পুণ্যের কাজ করছেন। মনে করা হয় ব্রহ্ম মুহূর্তে যে পরিবার এই কাজটি করে হয়ে থাকে, এবং আপনি যদি এই ব্রহ্ম মুহূর্তে উঠে পাখিদের খেতে দেন, তাহলে জেনে রাখবেন আপনি ব্রহ্ম মুহূর্তে অনেক বড় পুণ্যের কাজ করছেন। মনে করা হয় ব্রহ্ম মুহূর্তে যে পরিবারে এই কাজটি করা হয়ে থাকে, সেই পরিবারে স্বয়ং মা লক্ষ্মী অধিষ্ঠান করেন। এরপর তৃতীয় বিষয়টি হলো, যারা সকালে ঘুম থেকে উঠে ঈশ্বরের নাম আরাধনা এবং পূজা অর্চনা ইত্যাদি করেন, তাদের অতি অবশ্যই ঘুম থেকে উঠে মুখ ধুয়ে স্নান পর্ব সেরে নিয়ে এরপর ঈশ্বরের সামনে বসে শঙ্খ ঘণ্টা ইত্যাদি জিনিসের দর্শন করা উচিত। তারপর ঈশ্বরের কাছে বসে কিছুক্ষণ ঈশ্বরের নাম কীর্তন করা উচিত। এরপর তৃতীয় বিষয়টি হলো, যারা সকালে ঘুম থেকে উঠে ঈশ্বরের নাম আরাধনা এবং পূজা অর্চনা ইত্যাদি করেন, তাদের অতি অবশ্যই ঘুম থেকে উঠে মুখ ধুয়ে স্নান পর্ব সেরে নিয়ে এরপর ঈশ্বরের সামনে বসে শঙ্খ ঘণ্টা ইত্যাদি জিনিসের দর্শন করা উচিত। তারপর ঈশ্বরের কাছে বসে কিছুক্ষণ অবশ্যই ঈশ্বরের নাম কীর্তন করা উচিত। কারণ যেই দিন ঈশ্বরের নাম নিয়ে আপনার সকাল শুরু হয়, সেই দিন কিন্তু সত্যিই অন্যরকম হয়, আনন্দের সাথে দিন কাটে। এবং যদি পূর্বজন্মের কোনো কর্মের ফলে আপনার ভাগ্যে সেই দিনে যদি কিছু খারাপ থেকে থাকে, তবে তার প্রভাব ঈশ্বরের নাম কীর্তনের মাধ্যমে অনেকটাই কমে যায়। এরপর নিজের পিতামাতা, সূর্যদেব এবং গুরুদেবের উদ্দেশ্যে প্রণাম জ্ঞাপন করে আপনি নিজের কাজ শুরু করুন। দেখুন, যেই ব্যক্তি এই নিয়মগুলি প্রতিদিন পালন করেন, সেই ব্যক্তির জন্মকুণ্ডলী থেকে সমস্ত ধরনের ঋণ, দোষ, পাপ এগুলি খুব সহজেই খণ্ডন হয়ে যায় এবং প্রতিদিন সেই ব্যক্তির জীবনে শুভ শক্তির বৃদ্ধি পায় এবং পুণ্যের মাত্রাও বাড়তে থাকে। এর ফলে এই সব ব্যক্তিরা প্রতি কাজেই সফলতার মুখ দেখতে পায়। তাই আপনারা অবশ্যই চেষ্টা করুন এই তিনটি বিষয়ের মধ্যে যে কোনো একটি বিষয় অথবা সম্ভব হলে তিনটি বিষয় প্রতিদিন আয়ত্ত করা। আপনি যদি ইতিমধ্যেই এই কাজগুলি করে থাকেন, তাহলে কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। তাহলে বন্ধুরা, আজকে